তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আলাদা মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আলাদা মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখবে, কারণ বাংলার পাশাপাশি ইংলিশেও মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশন তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, এবং একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়েই মক টেস্টের প্রশ্নপত্র কিন্তু তৈরি করা হয়েছে। তোমাদের সিলেবাসটা এটা আছে সিলেবাস। এবার এমডিসি কোর্সের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমরাও এটা দেখে রাখতে পারো যে কোন প্রশ্নগুলো ওদের দেওয়া হচ্ছে, এবং ওর মধ্যে থেকেও কিন্তু তোমাদের কমন আসতে পারে। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস, পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব, তারপরে এগুলো 5 নম্বরের প্রশ্ন। ভারতের মধ্যপ্রস্তর যুগ বা মাইকোলিথ সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য বা মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা, এইভাবে 5 নম্বরের প্রশ্ন দিতে পারে। পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব নিরূপণ করো। নেক্সট আছে ঋগ বৈদিক সমাজে নারীর স্থান কেমন ছিল। নেক্সট হচ্ছে বৈদিক যুগের সভা সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে আজীবিক ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। আরেকটা বিষয় বলি, তোমাদের আমি বিগত বছরের প্রশ্নটাও দেখাবো, অর্থাৎ বিগত বছর অর্থাৎ 2024 সালে এর আগে পরীক্ষা হয়েছিল, 2024 সালে কি প্রশ্নপত্র হয়েছিল এবং সেখানে কি প্রশ্ন ছিল অনার্স এবং এমডিসিদের, সেই প্রশ্নও তোমাদের আমি শেষে দেখিয়ে দেব। ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও। দেখো এবারে বিভাগ খ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। দেখো এখানে কি কি প্রশ্ন রাখা হয়েছে, যে প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। তারপরে আছে 16টি মহাজনপদের নাম এবং তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো এবং এদের শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বর্ণনা করো। তারপরে আছে প্রাচীন ভারতের ইতিহাসে আর্য সমস্যা বলতে কী বোঝো তা বিশ্লেষণ করো। এবার বিভাগ গ, যেখানে 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, সেখানে দেখো কি প্রশ্ন রেখেছি, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের তুলনামূলক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলি সবিস্তারে আলোচনা করো। তারপরে মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি কী ছিল তা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো এবং পরবর্তী বৈদিক যুগে এই অর্থনীতিতে কী কী পরিবর্তন ঘটেছিল আলোচনা করো। এবার তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো এখানে 5 নম্বরে তোমাদের যেগুলো রাখা হয়েছে, দেখো হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। নেক্সট হচ্ছে ভারতে মধ্যপ্রস্তর যুগ বা মাইকোলিথ সংস্কৃতির বৈশিষ্ট্য, ঋগ বৈদিক সমাজে নারীদের স্থান, বৈদিক যুগের সভা সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা, গান্ধার শিল্প সম্পর্কে টিকা। বাকি পোর্শন আলোচনা করব, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের এই মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশন আমি আলোচনা করছি, দেখো এর উত্তর যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমাদের নোটস কেনার প্রয়োজন নেই। তবে তোমরা যদি কেউ মনে করো যে আমাদের নোটস কোয়ালিটি ভালো, বেস্ট কোয়ালিটি, তাহলে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো, কারণ আমাদের নোটস তোমরা জানো খুব সাজিয়ে গুছিয়ে লেখা এবং কোয়ালিটি যথেষ্ট মেনটেন করা, যাতে খুব ভালো নম্বর আসে লিখলে পারে। দেখো বিভাগ খ, যেখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, এখানে 10 গুণ 2, ঠিক আছে। এখানে কি কি প্রশ্ন রাখা হয়েছে, দেখো হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ, প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য, প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশের শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকার রূপান্তর, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কি কি কারণ ছিল। এবারে বিভাগ গ, যেটা 20 নম্বরের প্রশ্ন, এটা 20 নম্বরের প্রশ্ন, দুটো অ্যান্সার করতে হয়। এখানে কি আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের তুলনামূলক গুরুত্ব,
তারপর আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো এবং পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন বা উন্নতি ঘটেছিল। 16টি মহাজনপদের নাম এবং তাদের বর্তমান অবস্থা উল্লেখ করো এবং শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বর্ণনা করো। এবারে দেখো, এবারে আছে তোমাদের, এবারে দেখে নাও, এবারে তোমাদের ইংলিশ ভার্সনস তোমরা যারা আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরেই আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন এবং তারপরেই বিগত বছরের প্রশ্নপত্র শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে যে কিভাবে তোমাদের আরও ভালো করে তৈরি হতে হবে, যে কোয়েশ্চেন তোমাদের দেখতে হবে, তার জন্য দেখে নাও। এটা ইংলিশ ভার্সন ছিল। এবারে সম্পূর্ণ সাজেশনটা দেখো। 10-20 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, বা অথবা দিয়ে আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাসে চর্চায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের তুলনামূলক গুরুত্ব লেখো। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। এই হরপ্পা সভ্যতার পতন আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় অবশ্যই আসে তোমাদের। তারপরে প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে যে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো, পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন ঘটেছিল। নেক্সট, প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। পরের প্রশ্ন, প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকা রূপান্তর বিশ্লেষণ করো। তারপরে দেখো, 16টি মহাজনপদের নাম এবং তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো। মহাজনপদগুলির শাসন ব্যবস্থার মূল কাঠামো, অর্থাৎ ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা, এইভাবেও প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তারপরে মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে বিভিন্ন কারণ আলোচনা করো। নেক্সট আছে সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপরে আদি সঙ্গম সাহিত্যের কী আলোকপাত করে। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা। পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে লেখমালার গুরুত্ব। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তার মধ্যে থাকবে। তারপরে দেখো বাকি পোর্শন, বড় প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। আর্য সমস্যাটা একটু ভালো করে দেখে নেবে। হিস্ট্রি ইতিহাসের পার্থক্য 10-এ আসবে, এটা 20-তে আসে না। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, প্রাচীন ভারতের ইতিহাসে মানে পুনর্গঠনের মুদ্রার গুরুত্ব, অষ্টাঙ্গিক মার্গ, তারপরে আছে হরপ্পা সভ্যতার ধর্ম, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তি, তারপরে ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ঋগ বৈদিক সমাজে নারীর স্থান, বৈদিক যুগে চতুরাশ্রম প্রথা, আজীবিক ধর্ম, সভা সমিতি, তারপরে আছে গান্ধার শিল্প, তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে টিকা, হরপ্পার নগর পরিকল্পনার ওপর টিকা, আর্যকারা বা আর্য সমস্যা, ষোড়শ মহাজনপদ ও গণরাজ্য। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান। এবারে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের প্রশ্নপত্র। তোমাদের যাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে, দেখো এই প্রশ্নগুলো 5 নম্বরে দেওয়া হয়েছিল। দেখছো এই প্রশ্নগুলো 5 নম্বরে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই প্রশ্নগুলো আর তোমাদের 5 নম্বরে আসবে না তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো। তবে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এখান থেকে তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। তারপরে 10 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল, দেখো অনার্সের যাদের, যে শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা, ঠিক আছে, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য, তারপরে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্যের কারণ। এগুলো 10 এবং বাকি নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো 20 নম্বরের দেওয়া হয়েছিল। এবং তোমরা যারা এমডিসি কোর্সের মাইনরের স্টুডেন্ট আছো, তোমাদের দেখো এগুলো 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল এবং এগুলো 10 এবং নিচেরগুলো 20। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার। এখানে একটা জিনিস তোমরা করতে পারো, যে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমরা এমডিসি কোর্সের কোয়েশ্চেন পেপারটা একটু দেখে রাখতে পারো, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা একটু দেখে রাখতে পারো, কারণ ওখানে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমাদের এবারে দেওয়া হতে পারে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম।